চ্যালেঞ্জের সাথে বলতে পারি, সচরাচর বাংলাদেশে মাহফিল হয় রে, কোন মাহফিলের মুসল্লিরা শ্রোতারা এক খতমের সওয়াব নিয়ে বাড়ি যেতে পারে না। বাস্তব বুঝি না? বাস্তব। ওয়াজ মাহফিল আইসা এক খতমের সওয়াব নিয়ে বাড়ি যাবে বহু দূরের কথা, আসার পরে আমরা হিংসার বিদ্বেষ নিয়ে বাড়িতে ফিরি। আইসা হয়তো বা কোন ধরনের আর দিলওয়ালা মানুষের কলবটার ফাতরের মতো শক্তি বাড়ি যায়। উচিত ছিল মাহফিলে আসার পরে আমার কলিজাটা যেন নরম হয়ে যায়, পাথরের মতো দিলটা নরম হয়ে যায়। এই জার্সি আরামের ঘুম হারাম করে আপনারা নরমাল বিছানায় বসছেন প্রচন্ড গরমের ভিতরে, আসার পরে যদি ন্যূনতম একটা সওয়াব না নিয়ে বাড়িতে যেতে পারলাম তাহলে আসার লাভটা কি? এজন্য আমি আপনাদেরকে একেবারে চ্যালেঞ্জের সাথে বলতে পারি, আলেম ওলামারা এখানে বসা প্রত্যেকের আমল নামায় আল্লাহ এই মুহূর্তে একটা খতমের সওয়াব দিছে। আমি প্রশ্ন করি, কেন যদি 1000 মানুষ হয় অথবা 5000 মানুষ হয়, কয়টা খতম হইল? 5000 খতম। 5000 মানুষ হইলে 5000 খতম। চিন্তা করছেন আপনি? আপনি কি একবার ভাবছেন 5000 খতমের সওয়াব এই মাঠে যদি থাকে, তাহলে মাহফিলটা যারা করাইছে শ্রমিকরা, এরা তো জীবন সার্থক। কারণ শ্রোতা সব এক খতমের সওয়াব লয়ে বাড়ি যেতেছে। মাহফিল করে সাকসেস, আপনারা বৈশা সাকসেস। আর আপনারা তো সবাই আমার সাথে পয়রা সব পায় থাকেন, তাহলে আমিও এর একটা অংশীদার আছি। তাহলে লাভ না লস? তাহলে 1 নাম্বার হলো আজকের মাহফিল আসার পরে একটা খতমের সওয়াব নিয়ে বাড়িতে গেলাম। এবার শুনি সূরা এখানে শেষ নয়, সূরার আরো ফজিলত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সূরা যদি কেউ 5 বা 10 বার পড়ে, প্রতিদিন কমপক্ষে 10 বার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য একটা বালাখানা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। এই জান্নাতের বালাখানা, দুনিয়ার মানুষ একটা গুলশানের বাড়ির জন্য মানুষ বাড়ি দাঁড়ায়, বাড়ির জন্য বনানীতে বাড়ির জন্য মানুষ পাগল। আর আল্লাহ বলেন, জান্নাতে আমি তোর জন্য বাড়ি বানাবো, বিনিময়ে 10 বার সূরা ইখলাস পড়বি। আপনারা কইবেন, হুজুর আমি যদি দৈনিক 100 বার পড়ি তাহলে কতগুলা বাড়ি? আমি মরার আগ পর্যন্ত পড়লে এত বাড়ি আমি রাখবো কোথায়? ঠিক নেই? এই প্রশ্নগুলা করে মূলত আমাদেরকে নাস্তিকরা। আমার করছি প্রশ্ন, আমার প্রশ্ন করছে, হুজুর ওয়াজ করে গেছি খাইতাম কমিটি দিকে, ওয়াজ শেষ গেছি খানা খাইবার লেগে, কিন্তু ওয়াজের মধ্যে সব আল্লাহর ওলিতে না, কিছু নাস্তিকও বসা থাকে। এই নাস্তিকগুলো আবার কমিটির সদস্য থাকে, কোন জায়গা থেকে ফুস্টরের নামও থাকে। এরকম এক লোক আমার গিয়া জিগায়, বইয়া আমি খানা খাইতে যাই, আমি ওয়াজ করে গিয়া বইছি। আমার হুজুর 10 বার পড়লে কয়বার আল্লাহ বালা খাটা দিবে একটা বুঝি? আমার সন্দেহ লেগেছে যে এই প্রশ্ন তো রিপিট করতেছে, ঘটনা তো ভিন্ন। তো তুইলে আমি যদি দৈনিক 100 বার পড়ি, আমি 100 বার বললে 10টা বাড়ি ভেবে, তাহলে আমি যে মরার আগ পর্যন্ত বলি বাড়িতে হুজুর ক্যালকুলেটর দিয়ে বাড়ি করতে হইব। এত বাড়িতে কি হইব? এখন এরে আমি যদি কোরআন হাদিস দা যাই বুঝাইতাম, এত বিসমিল্লাহ পড়তে পারে না বাবা কইরা, এই কোরআন হাদিস বুঝবো কি তা? আর নাস্তিকরা কোরআন হাদিস বুঝে কম, এরা যুক্তি বুঝে বেশি। এরা যুক্তি তাই না, ইসলাম কি যুক্তিতে চলে? যেমন এরা তো বুঝ দিতিব। তাই আমি খানা খাইতেছি, আমার কসুর অনেকবারই হয়ে গেল না, ভদ্রলোক খুব সুন্দর করে কথা বলতেছে, আমাকে আপনার কি কোনো সমস্যা? বেশি বাড়ি হইলে কোন এত বাড়ি? আচ্ছা চাচা আপনি কি করেন? আমার ঢাকাতে বিজনেস আছে। দেশের বাড়ি কোথায়? কই এখানে। এখানে কি আপনার বাড়ি আছে? হ্যাঁ, গ্রামের বাড়ি একটা আছে ঢাকাতে। ঢাকাতে আমার 2টা প্লট আছে। আপনার ছেলেগুলা বাহিরে থাকে। তাহলে তো মানে মোটামুটি একজন ভালো মানুষ, ঢাকাতেও বাড়ি আছে, এখানেও বাড়ি আছে। তাহলে মানুষ তো একজন, বাড়ি 3টা কেটে। হ্যাঁ, বাড়ি 3টা কার? কোন এলো আমার ছেলে মেয়ে আছে, বাড়িটা তো আপনি নেই, আমারই 3টা কাজ। 3টা তো লাগে। ছেলে আছে, গ্রামের বাড়ি হিসাবে মাঝে মধ্যে বছর একবার আসি। আমার প্রশ্ন হলো, চাচা এটা তো বলতেছি না, আপনি তো মানুষ একজন, বাড়ি 3টা লাগে কা? বাড়ি একটা থাকবো। জান্নাত তো আপনার বাড়ি এতগুলো, এটা নিয়ে আপনি ক্যালকুলেটর হিসাব দিয়ে বাড়ি ভার নাম নেই। এখন আপনার আমি প্রশ্ন করি, আপনি দুনিয়াতে বাঁচবেন কয় বছর? সর্বোচ্চ আমরা সীমা রেখা 60 বছর। কথা কয় না? 60 বছর আপনি যে 3টা বাড়ি করলেন, আপনি তো বেশি টাকার মালিক না, এই জন্য 3টা করছেন। আপনি যদি শেখ হাসিনার পিএস এর মতো 400 কোটি টাকার মালিক হইতেন, আপনি বাড়ি কটা করতেন চাচা? আপনি আমার উত্তর দিন, কটা বাড়ি করতেন?
আমার টাকা যতটুক আছে অতটুক করছেন 3টা। যদি আপনি 4-500 কোটির মালিক হইতেন, আপনি বনানীতে করতেন একটা, গুলশান একটা করতেন, বাড়িধারা একটা করতেন, ওই রামপুরা একটা করতেন, এরপরে যেখানে ভিআইপি জায়গায় এখানে বাড়ি করা শুরু করতেন, এখানে শেষ। এরপরে যেতেন আপনার কানাডা, ওখানে বাড়ি করতেন। এরপরে যেতেন আপনারা জাতীয় জায়গা বেগম পাড়া, এখানে বাড়ি করতেন। আমার প্রশ্ন হলো, যারা 100 কোটি টাকার 1000 কোটি টাকার মালিক, এর বাড়ি কি একটা দুইটা? কথা হয় না দি ডাকাইতে আছে 50টা 16টা বাড়ি। আমরা যে এসপি হারুন আঙ্কেলের বাড়ি ঘটা জানেন? অভাব নাই আঙ্কেলের বাড়ি। হাউন আঙ্কেল বাড়ির অভাব নাই। তাহলে হাউন আঙ্কেল কত টাকার মালিক? যে পরিমাণ মালিক ওই পরিমাণ গড়। এর উপরে তো দেশও করতেছে না, সুরারা তো জায়গা বাহিরে গিয়া গড় করে। এখন প্রশ্ন হলো, যতটুক টাকার মালিক ততটুক বাড়ি করছেন, টাকা যদি বেশি থাকতো বেশি বাড়ি করতেন। প্রশ্ন হলো, 60 বছরের জিন্দেগিতে আপনার 10টা 15টা বাড়ি যদি লাগে, আর জান্নাতে আপনার খালি শুরু হবে, এটার কোনো শেষ হয় নাই। আপনি কি কথা বুঝছেন? আমার 60 বছর সর্বোচ্চ সীমা রেখা। কারণ এখন আর 80-90তে হিসাব করে লাভ নাই। কারণ আগের মানুষ বেশি বাড়ছে, গুনাহ করছে কম, হায়াত পেয়েছে বেশি। এখন আমরা গুনাহের করি পিএইচডি, হায়াত কম। তাই সর্বোচ্চ গড়ে গেলে 60। তো 60 বছরের হায়াতে আমরা বাড়ি করি 10টা 15টা। আর জান্নাতে ঢুকলে পরে আপনার খালি শুরুই বয়স, কিন্তু এটা শেষ হইতো না। আপনার বয়স যদি হয় 32, কোনোদিন আপনার বয়স আর 33 হবে না। আপনি কোনোদিন বৃদ্ধ হবেন না, আপনার চামড়া ঢিল হবে না, যৌবন কমবে না। তাহলে আপনার খালি বয়সের শুরুই হবে, তাহলে আপনার তো শেষ নাই। তাহলে হায়াতের কোনো সীমা রেখা নাই। বাড়ি কয়টা দরকার? গেল একটা। দুনিয়াতে না বিয়া করলে 60টি করবেন, আর আকাম কুকাম করে বউ আরো বাড়াইলেন 8টা। আমি ধরে নিলাম এখানে বাংলাদেশ যেগুলো চলতেছে, কারণ তো ধরলেন 10টা বউ আপনার হয়ে গেল না। 10টা বউয়ের 10টা বাড়ি। আর জান্নাতে আপনারা সর্বনিম্ন বউ দিব 72টা। আর নাম্বার ভাইয়া 5 যদি বেশি করেন, তাহলে বউয়ের কোনো হিসাব নাই। তাহলে প্রতি বউ বাড়ি ঘটা লাগে। হ্যাঁ, মাথা ভাতলার দলা কম। পরে মুরব্বীরে বইয়া খামুকিতে আমি খালি রেডি বুঝাইতেছি, বিয়া করা করছেন কয়েকটা। তুই একটা দি তোর 2-3টা বাড়ি। তুই যদি বিয়া করাস 100টা, তোর বউ যদি 100টা থাকতো, তুই বাড়ি ঘটা করলে কম। সব মিলা যখন কইছে, আমি কইছি হন 10 বার না, অহন ডেইলি 100 বার ভরবেন। সূরা ইখলাস কত বার ভরবেন? 100 বার। মুরব্বীর বলছে, মুরব্বী 100 বার ভরবেন। এরপরে ক্যালকুলেটর টিপ দিতে থাকেন, বাড়ি ঘটা দরকার। এরপর আপনার আরো বাড়ি দরকার। আর দুনিয়াতে আপনার গ্রামের বাড়িতে ছোট্ট একটা জায়গাতে আপনার বাড়ি। আর আল্লাহ কয়, আমি এক একটা মানুষকে জান্নাতে রাজত্ব দিব এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। তোর বাড়ি তো হাজার হাজার কোটি কোটি বাড়ি দরকার। তোর কি হায়াত শেষ হইবে কেন? এইগুলা নাস্তিকরা প্রশ্ন করে।